জীর্ণ জানলা চায় প্রসার, প্রসন্ন আলোর সম্মতি। ভিতরে ভিতরে জলে রং মশাল, মুছে দিতে চায় রাত্রির অভিশাপ। দোয়ারাটা ঘুমানো পাড়া, এখনো পাহারা দেয় রাত জাগা অবনী। সামনে কালকেতুর আমানি গর্ত, উদ্বাস্ত মানুষের করুণ আরতি। আস্থা করে কুকুরের দাবাদাবি, কালো গাড়ির ঘন ঘন হর্ন, বাদুড়ের পাখা ঝাপটানি। পেঁচার ডাকে জাগেন লক্ষ্মী সরস্বতী। এবং ওদিকে ঘরপোড়া গরু সিঁদুরের মেয়ে, বিড়ালের নরম আঁচড়, পালসির বলে এখনো তো রয়েছে জীবন। হাতের তালুতে নাচেন জগন্নাথ, মাথার ভিড়ুতে জাগেন শ্রীরাম। জয়ের উল্লাসে হয়ে যেত পারে দুই চারটে লাশ, তাতে কিছু আসে যায় না। জাতীয় পতাকায় লেখা আছে মানুষের অধিকার। আজকে এখানে একটা সামুদ্রিক আসর হচ্ছে। আমরা কালীকৃষ্ণ মিত্র স্মৃতিরক্ষা পরিষদ তার পক্ষ থেকে আমরা একটা সাহিত্য সভার আয়োজন করেছি। কবি রমণদাস ঠাকুরা এবং কবি অন্তরা দা, এই দুজনের কবিতা, এবং আমরা শুনছি তার কবিতার উপর আলোচনা এবং তাদের সম্বন্ধে কবিতা। এই সব কিছুর মধ্যে দিয়ে কাটছে এবং রাজশ্রী বন্দ্যোপাধ্যায় আমাদেরকে সঙ্গীত পরিবেশন করলেন আজকের আয়োজনে। আজকে বিশিষ্ট জন হিসেবে কারা কারা উপস্থিত আছে? আজকে বিশিষ্ট জন হিসাবে কারা কারা উপস্থিত আছে? আজকে বর্তমানে যত প্রবীণ কবি আছেন তাদের মধ্যে আমি শ্যামলদা, দেবেশদাকে দেখতে পাচ্ছি না। বাকি প্রায় প্রত্যেকেই উপস্থিত আছেন। আর নবীনদের মধ্যে প্রায় সবাই আছেন, দু চারজন বাদ দিয়ে। আজকের প্রজন্ম একটা পাশ্চাত্য শিক্ষা বা পাশ্চাত্য রীতিনীতির দিকে বেশি আগ্রহী। সেই জায়গা থেকে এখন আধুনিক প্রজন্ম যে কবিতা, সেটাও যেন কোথাও পাশ্চাত্যের ছোঁয়া লাগছে। সেই হিসাবে কী বলবো? আমরা চাইছি বাংলা কবিতা বাঁচি, আমাদের হৃদয়ের গভীরে বেঁচে থাকুক। আমরা কোনো অনুষ্ঠান না করি বা করি, আসলে আমরা চাই মানুষ আরও বেশি করে কবিতা পড়ুক এবং কবিতাকে ভালোবাসুক। এই একটা উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান।